বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, স্বাগতম বাংলায় সত্যের পক্ষে চ্যানেলে। আজকের আলোচনার বিষয়, আওয়ামী লীগের মাঠে নামা কি সত্যি ট্রাম্পের গ্রিন সিগন্যালের ফল? সজীব অজের জয়ের গোপন বৈঠক, ভারতের নরেন্দ্র মোদী, শেখ হাসিনার ভূমিকা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটছে চলুন বিশ্লেষণ করি। গত কয়েক সপ্তাহ বাংলাদেশের প্রতিটি জেলা শহরে আওয়ামী লীগের নেতা কর্মীরা ইউনূস সরকারের বিরুদ্ধে মিছিল মিটিং করছে। বিভিন্ন সূত্র বলছে এই প্রতিবাদ হঠাৎ নয়, বরং এটি পরিকল্পিত এবং এর পেছনে থাকতে পারে একটি আন্তর্জাতিক বার্তা। বিগত কয়েক মাস ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, হামলা, নির্যাতনের অভিযোগ উঠেছে। এমন এক সময়ে আন্দোলন শুরু হওয়ায় প্রশ্ন উঠেছে, এই শক্তি ও সাহসের উৎস কোথা থেকে আসছে? ট্রাম্পের গ্রিন সিগন্যাল। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পক্ষ থেকে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়েছেন। অনেকে দাবি করছেন প্রধানমন্ত্রী ছেলে সজীব অজের জয় সম্প্রতি ট্রাম্পের সঙ্গে গোপন বৈঠক করেছেন। এই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে আওয়ামী লীগের নেতাকর্মী সহ বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে আওয়ামী লীগের সকল প্রকার সমর্থক গোষ্ঠী এই বার্তাটি ছড়িয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কেন আওয়ামী লীগের প্রতি সদয় হবেন? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সজীব অজের জয়ের সঙ্গে নির্বাচনের সময় একটা সম্পর্ক গড়ে উঠেছিল, যা বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে মার্কিন জনগণ তারাও অবগত ছিলেন। এই মুহূর্তে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশ হিসাবে দেখার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চীন, ভারত, যুক্তরাষ্ট্রের বর্তমান ভূ রাজনীতিতে বাংলাদেশ একটি সেন্সিটিভ পয়েন্ট। ভারতের ভূমিকাও কি গুরুত্বপূর্ণ? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। যদি ট্রাম্প ও মোদী একমত হন, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের পথ সুগম হতে পারে। এই জন্যই অনেকেই বলছেন এই আন্দোলন শুধু দেশীয় সিদ্ধান্ত নয়, বরং আন্তর্জাতিক সমর্থন বা ছাড়পত্র থাকার পরেই শুরু হয়েছে, যার কারণে বাংলাদেশ প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় ইউনূস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সহ সাধারণ জনগণ একের পর এক প্রতিবাদ মিছিল করে যাচ্ছে। সাধারণ জনগণের প্রতিক্রিয়া, সাধারণ মানুষও এই মিছিলগুলোতে অংশ নিচ্ছে। মহিলারা, তরুণ প্রজন্ম, বৃদ্ধ কর্মীরা, সকলের মধ্যে যেন একটা উৎসব মুখর মনোভাব দেখা যাচ্ছে। তারা বলছে, আমরা জেগে উঠেছি, অন্যায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ মাঠে আছে। এখানেই রাজনৈতিক বার্তা। আওয়ামী লীগ আবার মাঠে নেমেছে এবং জনগণের একটি অংশ সেটাকে স্বাগত জানাচ্ছে। বর্তমান এই সরকারের কর্মকাণ্ড দেখে সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এই সরকারের প্রতি অতিষ্ঠ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই গ্রিন সিগন্যালের অপেক্ষায় আওয়ামী লীগ সমর্থক সাধারণ জনগণ অপেক্ষায় ছিল। যেদিন থেকে গ্রিন সিগন্যাল পাবে, সেদিন থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা
মাঠে নামার পূর্ব পরিকল্পনায় ছিল। বিশেষজ্ঞদের মতে সজীবদের জয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও কৌশলগত চিত্রনাট্য খুবই নিখুঁত। তাই এটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না যে আন্দোলনের পেছনে আন্তর্জাতিক ছাড়পত্র বা সম্মতি আছে। এই সম্মতিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা শক্তিবর্ধক ট্যাবলেট হিসেবে গ্রহণ করেছে। প্রিয় দর্শক, শ্রোতা ভাই ও বোনেরা, রাজনীতির মাঠে প্রতিদিনই নতুন মোড় আসছে। আওয়ামী লীগের এই উদ্দীপনা, ট্রাম্পের সম্ভাব্য বার্তা, মোদির ভূমিকা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন খুবই উত্তেজনাপূর্ণ। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সত্য জানতে বাংলায় সত্যের পক্ষে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।